ঘুরতে বাইক গাড়িতে বেরিয়েছি, ঠিক আছে? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে ব্লগটা খুবই ভালো ব্লগ, কজ আজকে আমি যাচ্ছি হচ্ছে ফোন কিনতে আবারও, ঠিক আছে? আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি আইফোন কিনতে যাচ্ছি, আর আজকের ভিডিওতে দেখাচ্ছি আমি অ্যান্ড্রয়েড ফোন কিনতে যাচ্ছি। আর এই মানুষটার মুখ সবসময় থাকে বাংলার 5, কারণ পয়সাগুলো তো যায় তাই জন্য। ভাইজির আবদার পূরণ করতে করতে মানুষটা পুরো শেষ হয়ে গেল, তাও আবদার কমে না। তুমি কিছু বলতে চাও? আর দেবো না, এটাই লাস্ট। যাই হোক গাইস, তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে ফোন না হলে না হোক, আজকে ফোন কেনাটা খুব ইম্পর্টেন্ট, কজ আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না ইউজের জন্য, তাই কারণে। তো চলো আপাতত যাই। এখন হচ্ছে আমরা উঠবো হচ্ছে কি বাসে, এই যে আমাদের বাস আসছে, এই যে এখন বাসে করে যেতে হবে হচ্ছে চাপাডালি মোড়, তাই তো? চাপাডালি মোড় যাবো তো? তো গাইস, আমি আজকে ফোন কিনতে এসেছি, আর দেখো এরা সবকটা আমাকে কনফিউজডে ফেলছে, ঠিক আছে? আমি কিন্তু কোনো কনফিউশন। এই যে এই শ্রেয়াটা, বিশেষ করে এই যে আসিফ দাটা, এই মানুষটা হচ্ছে আমাকে সব থেকে কনফিউজডে ফেলে যাচ্ছে কালকের থেকে, কনফিউশনে ফেলে যাচ্ছে। সরি সরি। আর গৌরবদা কিছু বলছে না, আমার জন্য যে এত টাকা ডিসকাউন্ট পেলে সেটা তো বললো না। কিন্তু 35 তো হলো না। 35 তো হয়ে যাবে, 128টা নিয়ে নাও। 35 হয়নি, 35 ওটা আরো 500 টাকা কমিয়ে দাও। এত কমো? গিফট দেবে কি? কাকুলিকে বলো, কাকুলি এই যে আমরা কাকুলি দোকানে এসেছি, গিফট দেবে না? একটা তো ভালোবেসে দিতেই পারো, এটা ভালো বলেছিস। তাহলে তো সবাই নিতাম। আমি সবসময় ভালো কথাই বলি। আমি একটা সিরিজের হেডফোন নিতাম। আমি অ্যাপেলের একটা গিফট চেয়েছি। আমি কোনো খারাপ কিছু বলেছি? তোমরাই বলো। না না, আমি অ্যাপেলের এয়ারবাডস চেয়েছি তোমার কাছে। আরে দাও, কিছু বলার নেই আমার। কাকলিদি ভালো না। যাই হোক, এতক্ষণ তো দেখছিলে তোমরা আমরা ছ্যাবলামি মারছিলাম, ঠিক আছে? তো এখন আমি যাচ্ছি হচ্ছে কি টাকা ধ্বংস করতে। এই টাইমটা হচ্ছে সব থেকে দুঃখের টাইম, আমাকে গৌরব দা হেল্প করছে। আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো টাকার এখন কি বলবো, কিছু বলার নেই। তো এই টাকাগুলো এখন ফেলতে যাচ্ছি হচ্ছে এটিএম এ, কারণ হচ্ছে অনলাইন থেকে পেমেন্ট করলে আমি আরেকটুখানি ডিসকাউন্ট পাবো, সেই কারণে এটিএম এ যাচ্ছি টাকাগুলো ফেলতে। তো যাই হোক, আমি এটিএম কার্ড আমার কাছে নেই, তাই কারণে গৌরব দা হচ্ছে আমাকে এই জিনিসটা হেল্প করে দিচ্ছে। তারপর টাকা ফাকা ফেলে এসে আমি আবারও চলে আসলাম ফোনের দোকানে, আর ফাইনালি আমি এখন ফোনটা আনবক্সিং করছি। নিয়েছি হচ্ছে ভিভো V70 FE। তোমরা অবশ্যই করে কমেন্টস করে জানিও যে ফোনটা কিরকম হয়েছে। আর আমার তো হাত এত কাঁপছিল, আমি বুঝতেই পারছিলাম না আমি কি করবো। লাস্টে কাকুলি দিয়ে সিলটা খুলে দিল, তারপরে আমি ফোনটা আনবক্সিং করছি। সিরিয়াসলি বলছি, আমি খুবই নার্ভাস হয়ে গেছিলাম, আমি জানি না কেন। এর আগেও আমি একটা আইফোন কিনেছিলাম, আর আইফোনে কেনার দিন যে এক্সাইটমেন্টটা আমার কাজ করছিল না, সেই এক্সাইটমেন্টটা আমার এই ফোনটা কেনার সময় কাজ করছে, জানি না কেন। যদিও বা ওটা দামি ফোন ছিল, এটা কমা দামি ফোন, বাট তারপরেও জানি না কেন হলো এটা। তো যাই হোক, তো আনবক্সিং, কোনো কিছু আনবক্সিং করতে গেলে কিন্তু ভালোই লাগে, ঠিক আছে? যাই বলো না কেন তোমরা। তো ফাইনালি আমি আমার নতুন ফোনটাকে আনবক্সিং করলাম, আর কালারটা জাস্ট দুর্দান্ত ছিল, দুর্দান্ত। আমি তো ভীষণ পছন্দ হয়েছিল কালার। তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যে আগে যে আইফোনটা ইউজ করতাম 14 প্লাস, সেইটা সেল করে আমি এই ফোনটা নিচ্ছি। তো আমার একটা অ্যান্ড্রয়েড ফোনের খুবই দরকার ছিল, সেই কারণেই আর কি এটা নিলাম। তো দেখো, এটা হচ্ছে আমি ফোন আনবক্সিং করে নিয়েছি, আর এখানে পেমেন্টও কিন্তু ডান। ফোন টোন কিনে নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম হচ্ছে রায়বাবু ক্যাফেতে একটুখানি মজা ফজা করতে, আড্ডা ফাড্ডা মারতে। পিছনে ফ্ল্যাশ চলছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে আমি কতটা খুশি হয়েছি। আর আমার পুরকিট তো এবার কোনো শেষ হবে না, আমি সেটা বুঝতেই পেরেছি। আগে একটা ফোন নিয়ে আমি দিন রাত ফোন ঘাটতাম, এখন আমার কাছে দুখানা ফোন পেয়ে যে আমি কি করব দেখতেই পারছো। সারাক্ষণ শুধু ফোনটাকে দেখেই যাচ্ছি। এর এবার
কি বলবো, বাঁচার কোনো রাস্তাই নেই, সারাক্ষণ নিয়ে ঘাটাঘাটি, পিন্ডি চটকানো এটাই হবে এবার থেকে। যাই হোক, আমি আবার নিজের ব্যাপারে ফিরে এসেছি আর কি। আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ফোন টোন কিনে নিয়েছি। তারপরে হচ্ছে আমরা রায়বাবুতে বলেছিলাম, এখন আমরা যাচ্ছি ঘুরতে, বাইক রাইডে বেরিয়েছি, ঠিক আছে। আজকে খুব গরম লাগছিল, তাই কারণে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি জানি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো চলো আমরা এখন ঘুরতে যাবো আর তোমাদেরকে অনেক কিছু দেখাবো, ঠিক আছে। আর সবাই তো শুরু, তোমাদেরকে অনেক কিছু দেখাবো। এই আমি যে ফোনটা কিনলাম, ফোনটার জন্য আজকে আমরা ঘুরতে যাচ্ছি। ট্রিট দেবে গৌরব দা। আমি ফোন কিনেছি, গৌরব দা ট্রিট দেবে। হ্যাঁ, পেমেন্টটাও গৌরবদা কিন্তু করেছে। হ্যাঁ, গৌরবদা গাড়ি মেরে দিচ্ছিল। গৌরবদা আজকে আমার ফোনটা কিনে দিয়েছে, গৌরবদার ফোন থেকে পেমেন্ট হচ্ছে, তাই না গৌরবদা? যাই হোক, চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে জানি না কোথায়, আমরা কোথায় যাচ্ছি জানি না কিন্তু, ঠিক আছে। আমরা জাস্ট ঘুরতে বেরিয়েছি। আমরা টাকি যাচ্ছি আমরা টাকি মিথ্যা কথা বলছে না গো গাইস, আমরা টাকি যাচ্ছি না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। যেতে যেতেই দেখো হঠাৎ করে এরকম বিদ্যুৎ চমকাচ্ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচণ্ড। তাই জন্য আমরা দাঁড়িয়ে যেতে বাধ্য হই। আর ওয়েদারটা হঠাৎ করে জাস্ট অসাধারণ হয়ে গেছিলো। আমার তো এরকম ওয়েদার জাস্ট দারুণ লাগে। বাইক রাইডে বেরিয়ে আমাদের ঝড় উঠে গেছে গাইস, বৃষ্টি হবে এরপরে। আলাদাই ফিল নিতে নিতে যাচ্ছিলাম আমি বাড়িতে, কজ আমার তো প্রচণ্ড মজা হচ্ছিল যে এদিকে ঝড়ও হচ্ছে, এদিকে হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে, এদিকে আমি বাড়িও চলে এসেছি। বাড়িতে এসেই দেখো তোমাদেরকে আবারও আমি আমার ফোন দেখাতে লেগে গেছি। আমার পিসেমণিকে দেখাচ্ছিলাম, পিসেমশাইকে দেখাচ্ছিলাম, আর তারপরে আবার একটু আনবক্সিং করছিলাম। আর এই ব্যাপারটা ফোনের পিছনে যে ব্যাপারটা তোমরা দেখছো একটু কালারিং এটা না ডার্ক লাইটে জ্বলে, ঠিক আছে, মানে এরকম টাইপের একটা ব্যাপার মানে বলেছিল, বাট সেরকম কিছুই হচ্ছিল না। যাই হোক, ওরকম তো অনেকেই হয়, বাট ফোনটা পেয়ে আমি খুবই খুশি। তোমরা কিন্তু আরও একবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে, যে ফোনটা কীরকম হয়েছে। আমি ফোনটা পেয়ে জাস্ট দারুণ খুশি হয়েছি। আর একটুখানি বড় সাইজ হয়ে গেছে আমার হাতের থেকে, বাট ঠিক আছে, ইটস ওকে সব কিছু। সো কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আবারও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এক কথা দুবার বললাম, যাই হোক, টাটা বাই বাই।